উপস্থিত সকল গুরুজনকে আমার প্রণাম জানাই এবং আমার সহপাঠী বৃন্দদের আমার আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। আমার শিবির অভিজ্ঞতা নিয়ে বলছি, এখানে দাদারা যেভাবে আমাদেরকে সকাল থেকে নিয়ম অনুসারে আমাদের যেভাবে তারা গাইড করছে নিয়মিত, আমি মনে করি আমাদের প্রত্যেকেরই সকাল 5টার মধ্যে বিছানা ত্যাগ করা সূর্যোদয়ের আগে, তার ফলে আমাদের রোগ আক্রান্ত থেকে আমরা মুক্ত থাকি। এবং তাদের এত সুন্দর ভালোবাসা এবং তারা এত ডিসিপ্লিন মেনটেন করে এবং তারা আমাকে শেখায় কিভাবে রাগকে আমি নিজে কন্ট্রোলে রাখবো এবং গুরুজনদেরকে সামনে কিভাবে কথা বলবো এবং সম্মান করব। প্রথমে আমার ছোট মোটো কথায় বাড়ি বাবা মার সাথে খুবই আমি খিটখিটে মেজাজ নিয়ে কথা বলতাম। আমি গত বছর আমাদের বিদ্যালয়ে ক্যাম্প করেছিলাম অরুণ স্যারের হেফাজতায়। অরুণ স্যার বলে আমাকে যে মহামণ্ডলে আয়, এখানে অনেক কিছু শেখার আছে। আমি অরুণ স্যারের আওতায় এসেছিলাম এবং এসে দেখি এত সুন্দর পরিবেশ এবং বিভিন্ন জায়গা থেকে দাদা দিদি ভাই বোন আসছে। আমরা সকলে মিলে একসাথে এক ঘরে থাকছি এবং খাওয়া দাওয়া একসাথে করছি। তাতে আমাদের বিভিন্ন জায়গায় দাদা দিদিদের সাথে পরিচয় হচ্ছে এবং আমরা শ্রেষ্ঠ নিয়ম মেনে চলছি। সারাদিন ব্যাপী যে সকল আমাদের ক্রিয়াকলাপ করা হয় তাতে আমার মোটেও অসুবিধা হয় না। কিন্তু এবার এই জ্ঞান অভিজ্ঞতায় একটি মাত্র অসুবিধা হয়েছে আমাদের সকলেরই, সেটা এখানকার খুব মশার অত্যাচার। তো সবকিছু সব জায়গায় সব রকম পরিবেশ পাওয়া যায় না, তো আমাদেরকে সব পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হয়। আমরা সকলেই নিয়ম এবং শ্রেষ্ঠার সম্পর্কে আমরা ধীরে ধীরে এখানে এই 3 দিন হলো সকলেই আছি। আজকে শেষ দিন, আমার খুবই খারাপ লাগছে বলতে যে আমরা এই ক্যাম্পটি ছেড়ে কালকে চলে যাব এবং দাদাদের সাথে আরো কবে দেখা হবে আমি তা বলতে পারছি না। তাই আমি এখান থেকে শিখি মনকে কিভাবে একাগ্র বা স্থির করতে হবে এবং আমি গুরুজনদেরকে শ্রদ্ধা প্রণাম জানাই, যেভাবে আমি ভালোবাসবো এবং আরো বিভিন্ন এখানে আমি ক্রিয়াকলাপ শিখি। তো আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি।